চলে গেল মালটা। ভাঙা পানি এত তাড়াতাড়ি পালালো কি করে? দাদা ভাই, দাদা ভাই, আমার ডাক্তার শুনতে পেল না, আমার ডাক্তার শুনতে পেল না। আমাকে যেভাবেই হোক বাড়ি ফিরতেই হবে, ফিরতেই হবে। একটা ক্যাব বা ট্যাক্সি খুঁজে বের করতেই হবে, আমাকে খুঁজে বের করতেই হবে। সেইদিকে তো সব কাজ কমপ্লিট, ওইদিকে শাড়িগুলো বাকি আছে না? বাহ বৌদি ভাই, এটা তো খুব সুন্দর হয়েছে। গিনি ঠিকই বলেছিল, সেলাইয়ের কাজেতে তুমি পুরো প্রো লেভেলের এক্সপার্ট। না গো, ওই সময় পেলে একটু আধটু করি আর কি। দেখি দাও। এই দাও দাও, আমি একটু হেল্প করি, নাহলে তোমার এত কাজ করতে এক যুগ লেগে যাবে। আচ্ছা এই দিকটা ধরো। হ্যাঁ, ও ওই ওই এন্ডটা। হ্যাঁ ধরো। বাবা স্বর্ণ, তুমি তো বেশ গুণী ছেলে। মানে জেনারেলি ছেলেদের মধ্যে কিন্তু এই গুণটা দেখা যায় না। কিন্তু আমার মা মেরে মেরে আমাকে আর গিনিকে সব গুণ ইনজেক্ট করে দিয়েছে ইকুয়ালি। তাহলে তোমার যে ওয়াইফ হবে সে কিন্তু ভারী লাকি হবে। আচ্ছা আমি শুধু ভাবছি, তুমি এত গুণী অথচ তোমার দাদাকে দেখো, সারা ঘর একেবারে ছড়িয়ে ছিটিয়ে রাখে। মানে কোনো জিনিস কিন্তু তুমি জায়গা মতো খুঁজে পাবে না। উল্টে যদি তুমি গুছিয়ে রাখতে যাও তাহলে সারা ঘর মাথায় তুলে রাখবে, একেবারে চেঁচিয়ে উৎপাত করে ছাড়খাড় করে দেবে সব। তেড়ে ঝগড়া করে বুঝি? ঝগড়া করে মানে দাঁত মুখ খিচিয়ে একেবারে ঝগড়া করে। আমি না এতদিন জানতাম যে মেয়েরা ঝগড়া করতে এক্সপার্ট হয়, কিন্তু তোমার দাদা মানে এরকম যদি কোনো পুরস্কার বিতরণ হয় না, সেখানে কিন্তু ঝগড়া করায় এক্সপার্ট তোমার দাদাই হবে। মানে ফার্স্ট প্রাইজ তোমার দাদাই পাবে। হিংসুটের দৈত্যের মতো ঝগড়া করে। ও আমি তাহলে শুধুই ঝগড়া করি? হ্যাঁ, চিৎকার করি। আমি হিংসুটে দৈত্য, আর স্বর্ণ একেবারে পারফেক্ট প্রিন্স।